তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাও, যাবো না কেন? ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তবে উত্তাল আন্দোলনে সরকার পতনের বিষয়টি আঁচ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতাকর্মী দেশ ত্যাগ করার খবর পাওয়া গিয়েছিল। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেটা আপনাদের সকলের দেখা উচিত বলে আমি মনে করি। দর্শক, আমার দেশ পত্রিকা এবার ফাটিয়ে দিয়েছে। সেটা কি, শেখ হাসিনা এবং তাপসের একটি কল রেকর্ড গহীন তলদেশ থেকে খুঁজে বের করেছে এবং সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াকে অর্থাৎ পুরো ইন্টারনেট জগৎ কাঁপিয়ে দিয়েছে। দর্শক, কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত সেটা দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাও, যাবো না কেন? ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তবে উত্তাল আন্দোলনে সরকার পতনের বিষয়টি আঁচ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতাকর্মী দেশ ত্যাগ করার খবর পাওয়া গিয়েছিল। সরকার পতনের দুদিন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দেশ ছাড়ার আগে হাসিনার সঙ্গে তাপসের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ফোনালাপের রেকর্ডটি প্রথমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে পোস্ট করেন। রেকর্ডটি দুটি অংশে বিভক্ত। সায়েরের দাবি এবং অডিওর দ্বিতীয় অংশের ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের উত্তাল সময় গত বছর ৩রা আগস্ট সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তাপস, কিন্তু তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল। তখন ফুফু প্রধানমন্ত্রীকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছিলেন। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে করছে না। আর প্রথম অংশের অডিওতে ২২ জুলাই বেলা ১১টা ৪৯ বলে দাবি করেছেন সায়ের, যেখানে তাপস মিষ্টি ভাষায় ফুফুকে দেখতে আসার আবদার করেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তাকে আসতে বারণ করেন হাসিনা। তোমাকে দেখতে যাচ্ছিলাম, আসবো। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে রেকর্ডটি পোস্ট করেন সায়ের, যেখানে তাপস মিষ্টি ভাষায় আবদার করেছে, হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো। জবাবে শেখ হাসিনা বলেন এসবের মধ্যে আসার দরকার নেই। তখন তাপস বলেন তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি। হাসিনা বলেন আমি তখন অফিসে থাকবো, ব্যবসায়ীদের ডাকছি তো ২টা থেকে ৩টার সময়। তাপস বলেন আচ্ছা, তাহলে ওই সময় অফিসে এসে দেখা করা যাবে। না, আমি এমনি একটু আজকে অফিস খুলবো, ওখানে একটু যেয়ে তাহলে আমি ২টার পর একটু এসে তোমার সাথে দেখা করে যাবো। দ্বিতীয় অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তারা। দ্বিতীয়টি ৩রা আগস্ট ২০২৪ সকাল ৮টা ১৬ বলে দাবি সায়েরের। এই পর্বে ফোন করে তাপস কুশল বিনিময়ের পর বলেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব। হাসিনা তাকে যেতেও বলেন, কিন্তু সম্ভবত তিনি জানতেন না তাপস দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাকে ফোন করেছেন। কেননা শেখ হাসিনা তাকে বলেছিলেন তিনি মিছিল করতে মানা করেছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে। এর উত্তরে তাপস বলেন আমি এয়ারপোর্টে চলে আসছি, জিওটা বিদেশ যাত্রার প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার, এখনো হয় নাই বলে এখানে করছে না। তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন জিওটা সঙ্গে নিলে না কেন? তাপস উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিছি, কিন্তু হতে হতে তো ১১টা থেকে ১২টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলে দেয়া যাবে কি আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে? জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে, ফাইল পাঠাইছো তো? তখন তাপস বলেন হ্যাঁ, ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন। হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও। তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন এই যে এখানে অফিসার আছেন, ইমিগ্রেশন অফিসার। তখন হাসিনা তাপসের কাছে জানতে চান কাউকে বলিয়ে দিতে হবে কিনা। তাপস বলেন হ্যাঁ আমি দিব ফোনটা। হাসিনা বলেন না না না, আমি তার সাথে কথা বলবো কেন, আমি অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি। তাপস জানতে চান কাকে বলবো তাহলে? হাসিনা বলেন আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন। তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন সালাউদ্দিন সাহেব? শেখ হাসিনা বলেন হ্যাঁ। এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো ১১টা ১২টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো
তো আমি ইমিগ্রেশনে আসছি, একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ বলা যাবে, আমি দিয়ে দেবো না করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে, ফাইল পাঠাচ্ছে। আচ্ছা হুম, আমি করে দেবো না, ঠিক আছে। জি। এই যে ইয়ে আছে, এখানে অফিসার আছে, হ্যাঁ এখানে অফিসার আছে। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ আমি দিব ফোনটা? না না, আমি কথা বলবো কেন? আমি আমার অফিসে কবে বলতে পারি, বলে দিতে পারো। হ্যাঁ, কাকে বলবেন? আপনি আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব? হ্যাঁ আমি জি। বলে দিচ্ছি। আচ্ছা এদিকে চলতি বছরের 5 জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলেনুর তাপস ও তার স্ত্রী আরফিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মাল্টিমিডিয়া ডে। তো দর্শক দেখছিলেন এবং শুনছিলেন সেই আমার দেশ পত্রিকার করা সেই প্রতিবেদনটি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। তাপস, হ্যাঁ তাপস খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এবং শেখ হাসিনার মামাতো ফুফতো ভাই হয়তো এমন কোনো কাছের আত্মীয় ছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর আগেই কিন্তু সে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতাকর্মীদের রেখেই তারা কিন্তু পালিয়েছিল। কি করার, যেই নেতাকর্মীরা তাদের জন্য জীবন দিয়েছে তারাই এখন নেতাকর্মীদের মূল্য না দিয়ে বাইরের দেশে কিড়িং কিড়িং করছে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো আপডেট সংবাদে। আল্লাহ হাফেজ।